সবাইকে স্বাগতম। আমি আশা করছি আমরা সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো নিকোটিন এর ক্ষতিকর প্রভাব। আমরা একটু চলে আসি যে নিকোটিনটা আসলে কি। নিকোটিন হলো এক ধরনের টক্সিক কেমিক্যাল, অর্থাৎ এক ধরনের বিষাক্ত কেমিক্যাল। তাহলে কেন আমরা সিগারেটের মাধ্যমে এই বিষাক্ত কেমিক্যালটা গ্রহণ করি? হ্যাঁ, আমরা এত টাকা দিয়ে কেন এই বিষাক্ত জিনিস খেতে যাই বা আমাদের শরীরের মধ্যে নিয়ে থাকি? আসলে এই নিকোটিনটা সিগারেটের মধ্যে ইউজ করা হয় কি কারণে? কারণ এই সিগারেট যখন কেউ একজন পান করবেন, তখন সেই ধোঁয়াগুলোর মাধ্যমে নিকোটিন আমাদের রক্তের মধ্যে মিশে যাবে এবং রক্তের মধ্যে মিশে সেটি আমাদের মস্তিষ্কের মধ্যে যাবে এবং মস্তিষ্কের মধ্যে গিয়ে এক ধরনের হরমোন তৈরি হওয়ার জন্য উদ্দীপনা দেয়। সেই হরমোনটার নাম হলো ডোপামিন। তাহলে এই ডোপামিনটা যখন আমাদের মস্তিষ্কে তৈরি হয় সেই নিকোটিনের প্রভাবে, তখন এই ডোপামিনটা যখন ক্ষরিত হয় তখন আমরা একটু গুড ফিল করি, অর্থাৎ আমাদের একটু ভালো অনুভব হয়। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে কি কারণে আসলে যারা ধূমপান করেন তারা কি কারণে এটি ধূমপান করেন। তো আমরা একটু চলে আসি। তাহলে দেখলাম আমরা যে নিকোটিনটা আসলে আমাদের মস্তিষ্কে গিয়ে ডোপামিন তৈরি করার জন্য উদ্দীপনা দেয় এবং ডোপামিন ক্ষরণ হলে আমাদের একটু গুড ফিল হয়, হ্যাঁ, বা মনটা একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু এই নিকোটিনের কিন্তু একটা কতগুলো মারাত্মক প্রভাব আছে। হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না। কারণ কি? কারণ একজন মানুষ যদি কন্টিনিউয়াস সে যদি সিগারেট সেবন করতে থাকেন, অর্থাৎ যেটাকে আমরা চেইন স্মোকার বলি, তাহলে তাদের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে? দেখেন এখানে এই যে ধোঁয়ার মাধ্যমে, অর্থাৎ সিগারেটের ধোঁয়ার মাধ্যমে যে নিকোটিনটা আমাদের শরীরের মধ্যে আসে, এটা খুব দ্রুত আমাদের রক্তের সাথে মিশে যায়। তাহলে আমরা জানি আমাদের রক্তের কিন্তু 3 ধরনের কণিকা আছে। একটা হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, বা যেটাকে আমরা বলি প্লাটিলেট। তাহলে এই নিকোটিনটা দ্রুত এসে আমাদের এই প্লাটিলেটের উপরে একটা আঠালো পদার্থ তৈরি করে ফেলে, অর্থাৎ কিছু কিছু অনুচক্রিকার উপরে সে আঠালো একটা আবরণ তৈরি করে ফেলে। তাহলে এতে করে সমস্যাটা কি হয়? তাহলে এটা যেহেতু রক্তের কণিকা, তাহলে রক্ত যেহেতু আমাদের সারা শরীরের মধ্যে যায়, তাহলে এই প্লাটিলেটগুলো, এই আঠালো প্লাটিলেটগুলো বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালীর মধ্যে গিয়ে সে জমাট বেঁধে যায়, বা আমাদের সেই রক্তের উপাদানগুলোকে বা রক্তের অন্যান্য কণিকাগুলোকে জমাট বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে একটু দেখেন, আমাদের সারা শরীরের মধ্যে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অঙ্গগুলো, সেগুলো নিয়ে একটু কথা বলবো। যেমন এখানে মস্তিষ্কের মধ্যে প্রচুর পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী আছে। সেই রক্তনালীগুলোর মধ্যে যদি কোনোভাবে এই প্লাটিলেট দ্রুত গিয়ে ওখানে যদি রক্ত জমাট বাঁধিয়ে ফেলে, তাহলে কিন্তু আমাদের স্ট্রোক হওয়ার প্রবণতা বেড়ে যাবে। অর্থাৎ আমরা জানি আমাদের স্ট্রোক কিন্তু 2 ধরনের হয়। একটা হলো হ্যামোরেজিক স্ট্রোক, অর্থাৎ যেখানে আমাদের রক্তনালী ফেটে গিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, এবং সেই ক্ষেত্রে সেই স্ট্রোকটাকে বলা হয় হ্যামোরেজিক স্ট্রোক। কিন্তু এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে হলো কোনো একটা সরু একটা রক্তনালীর ভিতর রক্ত জমাট বেঁধে যায় এবং সামনের দিকে তখন আর রক্ত পৌঁছতে পারে না। এই ধরনের এই যে অক্সিজেনযুক্ত রক্ত স্বল্পতার কারণে যে স্ট্রোকটা হয়, সেটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। তাহলে আমাদের এই প্লাটিলেটগুলো কোনো একটা রক্তনালীর মধ্যে জমাট বেঁধে গিয়ে আমাদের স্ট্রোক ঘটাতে পারে বা ইসকেমিক স্ট্রোক ঘটাতে পারে। অন্যদিকে দেখেন কি হয়, এই প্লাটিলেটগুলো যদি কোনো কারণে আমাদের এই হার্টের মধ্যে গিয়ে যদি কোনো একটা রক্তনালীকে যদি ব্লক করে ফেলতে পারে, তাহলে প্রয়োজনীয় অক্সিজেনযুক্ত রক্তটা আর এই হৃৎপিণ্ডের কোনো একটা অংশে পৌঁছতে পারে না, তখন সেখানে হার্ট অ্যাটাক হতে পারে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে নিকোটিনটা আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। একদিকে আমাদের মস্তিষ্ককে ড্যামেজ করতে পারে, অন্যদিকে আমাদের হার্টকেও নষ্ট করে দিতে পারে বা আমাদের হার্ট অ্যাটাক ঘটাই দিতে পারে। তৃতীয় নাম্বার যে কথাটা বলবো সেটা হলো, আমাদের দেশে এবং অন্যান্য দেশে আমরা দেখি যে মেয়েরাও কিন্তু এখন সিগারেট সেবন করছে বা এই অভ্যস্ত হচ্ছে আস্তে আস্তে। তো এতে করে কি সমস্যা হবে একটু দেখেন, যে কোনো একজন গর্ভবতী মহিলা যদি সিগারেট সেবন করেন বা ধূমপান করেন, তাহলে এই নিকোটিনগুলো দ্রুত রক্তের সাথে মিশে যাবে এবং এই নিকোটিনটা এত অন্য ধরনের এক ধরনের কেমিক্যাল, এত টক্সিক কেমিক্যাল,
এটা কি করবে, মায়ের রক্ত থেকে এই অমরা বা গর্ভফুল, আমরা যেটাকে বলি গর্ভফুল বা অমরা বা প্লাসেন্টা, এটার মাধ্যমে বাচ্চার শরীরের মধ্যে প্রবেশ করবে। তাহলে বাচ্চার শরীরের মধ্যে প্রবেশ করলে কি ক্ষতি হতে পারে? যেহেতু এটা একটা টক্সিক কেমিক্যাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ, এটা ছোট একটা ভ্রূণের শরীরের মধ্যে হয়তো কয়েক হাজার বা কয়েকশো কোষ আছে, এরকম ছোট একটা ভ্রূণের মধ্যে যদি এই নিকোটিনটা প্রবেশ করে, তখন সে কি করবে, এই বাচ্চার বা ভ্রূণের কোষগুলোকে নষ্ট করে ফেলবে, বা কতগুলো কোষগুলোকে যদি নষ্ট করতে পারে, হ্যাঁ, তাহলে ওই কোষগুলো থেকে যে যে অঙ্গ তৈরি হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু ভালোভাবে ডেভেলপ হতে পারবে না, অর্থাৎ একটা বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করতে পারে। অন্যদিকে সে এই একটা বাচ্চা যখন আস্তে আস্তে সে ডেভেলপ হচ্ছে, সেই অবস্থায় যদি নিকোটিন তার শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে তার মস্তিষ্কের ডেভেলপও কিন্তু ঠিকভাবে হবে না, অর্থাৎ মস্তিষ্কটাও কিন্তু ভালোভাবে পরিস্ফুটিত হবে না। অন্যদিকে যারা ইয়াং, অর্থাৎ এখনো টিনেজ, অর্থাৎ তরুণ যারা, হ্যাঁ, এখনো তার যারা শৈশব কৈশোর, যে এইসব অবস্থায় যদি কেউ এই ধূমপানে আসক্ত হয়ে যান, তাহলে কিন্তু তাদের মস্তিষ্ক খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের মৃত্যুও ঘটাতে পারে। অন্যদিকে তাদের মস্তিষ্কের ডেভেলপ ঠিকভাবে না হতে পারে। তো এই সকল অনেক অনেক প্রভাবগুলো আছে, কিন্তু সংক্ষিপ্তভাবে আমি এগুলো বলার চেষ্টা করেছি। সবাই যদি একটু ভালো করে ভিডিওটি দেখেন এবং ভালো করে অনুভব করেন, তাহলে এর ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে আপনি সচেতন হতে পারবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ভালো থাকবেন।